সো ঢাকাগামী বাসটা 5টা বাজে ছাড়ছে এবং আসছি ঠিক 5টাতে এখান থেকে উঠছি এবং এই মুহূর্তে ঠিক কাপ্তাই জেটি ঘাটে চলে আসছি। সন্ধ্যা 7টা বাজতেছে। এর মধ্যে নেমে নাস্তাটা করে ফেলছে এবং এখানে হচ্ছে যে জেটি ঘাটে ট্রলারগুলো ওয়েট করতেছে, সেটা নিয়ে আমরা প্রথমে ধূপপানির দিকে যাব এবং ওই দূরে মানে হচ্ছে যে কাপ্তাই লেকের যে মাছ বাজারটা হয়েছে এবং এই জায়গা দিয়ে হচ্ছে যে কাপ্তাই যে বাঁধটা লেক ভিউ আইল্যান্ড। আমি প্রথমে সাউন্ডটা মোবাইলে দেওয়ার চেষ্টা করছি। পাশটা হচ্ছে আমাদের কাপ্তাই লেক। ব্যাপার দূরের পাহাড়ে মেঘগুলো বোঝা যাচ্ছে একদম পুরো রাস্তায় এই ধরনের মেঘ। সেই সাথে মেঘ এবং পানির মিতালি, এগুলো দেখতে দেখতেই চলতে থাকবে।
এটা পার হয়নি একটু, হ্যাঁ। সো কিছু কিছু জায়গায় এমন খুব সরু পথ, সেখানে মারিয়ে নাম হচ্ছে ধন্দতাল। আচ্ছা, বিশাল বোটটা এই ছোট্ট এক নালা বলা যায়, খালও বলা যায় না, এত চিকন জায়গা দিয়েছে। এই জায়গায় আমাদের কিছু বন্ধু যোগ হয়েছে, তারাও ঝর্ণায় যাবে। অবস্থা এমন দাঁড়াইছে, বোটটা আটকাই গেল।
একদিক দিয়ে সুবিধা হয়েছে, ওরা বোটে উঠেতে, কারণ আমাদের বোটের সাথে প্রথমে যারা ছিল সে একলাই ছিল। এখন এই গাইড এবং ওদের সাথে থাকা সাঙ্গপাঙ্গরা হেল্প করতেছে নৌকাটাতে আগে নেওয়ার ক্ষেত্রে। লোভ লাগতেছে, আরেক কয়েকদিন আগে আসলে এখানে আম খাওয়া যেত। সিজন শেষ। বান্দরবানের ভিতরেও এত ছোট জায়গায় কখনো এত বড় বোট ঢোকানোর সাহস হয় নাই, দেখা হয় নাই। বড়ি কাটা ফুটবে। দুই ঘন্টা লাগবে, 2 ঘন্টা লাগবে। আমরা কয়টা হাঁটা শুরু করছি? 10টা। কিন্তু আজকে সূর্য মাশাআল্লাহ, হালকা একটা বৃষ্টি হইতো আরো। হাঁটার রাস্তা তো আছে। এখানে বালুতে কিছু ছাপ দেখতে পাচ্ছি, মূলত আমার ভরসা এটাই। সেখানে একটা রাস্তা দুভাগে চলে গেছিল, বুঝতেছিলাম না, তখন আমি বলতেছি বালুর দিকে তাকায় হবে। ওয়াও, সুন্দর একটা ক্যাসকেট। যদি পিছায় না থাকতাম তাহলে এখানে গোসল করতাম, কিন্তু এখন যে অবস্থায় আছি আসলে এটা ধরে হাঁটার কোনো বিকল্প নেই। আমরা যতই ঝর্ণাটার ভিতরের দিকে যাচ্ছি, মানে ছড়াটা ধরে আগাচ্ছি, ততই পরিবেশটা র হইতেছে। এখন আসলে আমি বুঝতেছি না কোন দিকে যাব। কিছুক্ষণ আগে দলছুট হওয়ার সুবিধা বলছি, এখন আপনাদের কাছে দলছুট হওয়াটার অসুবিধা বলতেছি। যাই হোক, আল্লাহ ভরসা। আগে থেকে গুগল ম্যাপসের সব কিছু ডাউনলোড করা আছে, অফলাইন ডাউনলোড করে রাখছি। আমি জানি না আপনারা বোর হইতেছেন কিনা, কিন্তু আমার থেকে ক্যামেরাটা অন রেখে। ভাই আসেন, আমরা অনেক পিছিয়ে গেছি, কিন্তু একটু জোরে পালাগান। ও যা আছে আছে।
ওই যে আমাদের গাইডের দেখা পাওয়া গেছে, ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না। ওই যে শেষ মাঠে তারা আছে। ও পাথরের পিচ্ছিল পথ। ওয়াও, কি সুন্দর প্রজাপতি। ইস, আমি যদি এটা ছবি তুলতে পারতাম ভালো লাগতো। তো যাই হোক, এই মাথাটা শেষে যাই, তখন আবার ক্যামেরা অন করবো। কত সুখ এই বাড়িটার, একদম খরার পাশে কি সুন্দর একটা বাড়ি। এরকম একটা বাসা কিংবা এরকম একটা যদি বাংলো থাকতো, মাশাআল্লাহ। তাদের সুখ শান্তির কথা চিন্তা করে নিজে থেকে ভালো লাগতেছে। এত সুন্দর একটা পরিবেশে এখানে তাদের বাসা। এই যে প্রাকৃতিক স্লাইডার, তারা হয়তো আমাদের শহরে ইটকাটা সে জঞ্জালের শহরে তারা থাকে না, কিন্তু তাদের এই আনন্দ এবং এই প্রকৃতির ভিতরে থাকাটা, এটা আসলে আমাদের ইটকাঠরের শহরের যে স্লাইডারগুলো আছে এগুলো নিতান্ত কিছুই না। আমি জানি না ভিতরে পিছনে ওরা সাউন্ড বক্সে সাউন্ড চালাইতেছে, এটা কপিরাইটে পড়ে কিনা, কিন্তু এই মুহূর্তগুলো ধরে না রেখে আর পারতেছি না। আমি আসলে রাস্তায় ভুলে গেছি, এখানে তো বুঝতেছি না কোন রোডে যাবে। আপার স্ট্রিমিংয়ে এটা গেছে, এটা ধরে আগাতে থাকি। আমরা তিনজন রীতিমতো রাস্তা হারাই ফেলছি। এখন পাহাড়ের রাস্তা কতটুকু আছে সেটা দেখে। ভাই পা লাগান না ভাই, আমরা অনেক পিছিয়ে আছি। হ্যাঁ, আসলে জানি না রাস্তা এখানে কিনা। যাই হোক, আগাইতে থাকি। এতটুকু জানি যে ব্যাক কিভাবে করব সেটা জানা আছে। এখানে একটা রাস্তা করা হয়েছে। চলতে থাকি, আমি আর ক্যামেরা ধরে রাখতে পারতেছি না। সো দুছড়া ঝর্ণাটা পার হয়ে আমরা সেই পাহাড়টা একদম দুছড়া পাহাড়, ঝর্ণার একদম পাশে দিয়েই খাড়া একটা পাহাড় উঠলাম। ঠিক নেমে আবার ছড়া ধরে এগোনো। তবে কিছুক্ষণ আগে যেটা বলতেছিলাম, পাহাড় কিংবা এমনি মাটির রাস্তা ধরে এগোনো হচ্ছে, এরকম ছড়া ধরে এগোনোটাই সবচেয়ে মজার। কিন্তু এই জায়গা দিয়ে এসে ছড়ার নিচে পাথর আছে, নুড়ি পাথর থাকার কারণে জিনিসটা হাঁটতে অনেক আরামদায়ক। এই ভর দুপুরে একদম ঠাটা রোদের মধ্যে হিম শীতল পানি। যদিও আমাদের সাথে আসার সময় আমার ফ্রেন্ড অপু বলছিল যে স্যান্ডেল পরে আসার জন্য, কিন্তু এই মুহূর্তে আমি যেটা ফিল করতেছি, এই সকল জায়গায় আমি যে ধরনের কাপড়ের কেটস পরছি সেটাই সবচেয়ে আরামদায়ক। এটা কি হাতির নাকি গরুর? গরু। দুছড়ি। হ্যাঁ, এই তো দুছড়ি। এই জায়গাটা অনেক জোস। এই জায়গাটা হচ্ছে যে একদম পাথরের সুবিধাটা হচ্ছে এখানে কোনো শ্যাওলা নাই, পিচ্ছিল না। মানে পাথরটাতে দেখে একটা মজা পাওয়া যাচ্ছে যে স্লিপ করবে না, ওই ভয় ডরবিহীন
হাঁটা একটা ব্যাপার আছে না, সেই ব্যাপারটা। এই যে সামনে আর একটা ক্যাসকেড, ক্যাসকেড মানে হচ্ছে যে ছোট আকারে পাথর চুয়ে ঝর্ণার থেকে একটু ছোট, সেগুলোকে ক্যাসকেড বলা হয়। বাকি মেম্বারদের জন্য ওয়েট করি, পিছনে পড়ে গেছে 4 দিন। তো এই ছোট ক্যাসকেড যেটা দেখেছি, এটা পার হয়ে এসেই সেই গাছকাটা ঝর্ণা। আমিও ঠিক এই জায়গায় দাঁড়িয়ে প্রথম দেখছি, আগে দূর থেকে। ও নো, আমি চোখ থেকে যা দেখতেছি ক্যামেরা সেটা আনতে পারতেছি না। ইস, মানুষ কত সুন্দর করে কত কথা বলতে পারে, কত কবিতা বলতে পারে, কত গল্প বলতে পারে, আমি বলতে পারি না। আফসোস আফসোস। তো এতটুকুই আসলে আমার মনে হয় রিস্কি জায়গা, একটু পিচ্ছিল পাথরের জায়গা, কিন্তু এটার শেষে যে ভিউটা সেটা ভিউর মতো না। আসলে গাছের ফাঁক দিয়ে এখান থেকে দেখানো সম্ভব না, আমি কাছ থেকে দেখছি। কাছ থেকে গেলে তখন আর সাউন্ডটা ভালো আসবে না, ঝর্ণার কান্নার আওয়াজে ভয়েস আর দেওয়া যাবে না, কিন্তু আমি ভিডিওটা দেখাবো। ও পাহাড়, তোমার কেন এত দুঃখ, কেন এত কাঁদো? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যে আল্লাহ তৌফিক দিয়েছে, শক্তি দিয়েছে, এতটুকু আসার কবুল করেছেন। এই মুহূর্তটা ভুলাম না, এই মুহূর্ত ভুলাম না। এই হলো সম্পূর্ণ ভিউ। এই পাহাড়ি ঝর্ণা, এই পাহাড়ি কন্যা দেখার জন্য এত কষ্ট, আলহামদুলিল্লাহ সার্থক। রোদ উঠে গেছে, সে টোন আনছে কিন্তু কথাটা আনতে হইতেছে না। আরে চালাই যাও মিয়া, ভুল ভালো হয়ে চালাই দিবা, থামছো কা? রোদ উঠে গেছে। যাওয়ার সময় এই ছড়াটা নিচ থেকে দেখছিলাম, আমরা যেহেতু গাছকাটা ঝর্ণাটা এই পাশ দিয়ে গেছি, এখন আসার সময় এই জায়গাটাতে একটা পজ নিলাম। দেখা যাক, ইচ্ছা ছিল এখানে স্কিট করা, কিন্তু এখন আর দ্বিতীয় দফা আর ভিজতে ইচ্ছা করতেছে না। ভিজে রোদে শুকানো, আবার শুকিয়ে ভিজা, আবার শুকা, অলরেডি কয়েকবার হয়ে গেছে। যেহেতু আরো 2-1 দিন ঘোরার প্ল্যান আছে, শরীর কি ধরনের রিয়াক্ট করে সেটা একটা ইস্যু।
ও এখান দিয়ে নামা যাবে না মনে হয়। এই সাইড থেকে পুরোটা পার করছে। হ্যাঁ তো তাদের এই দাঁটা প্রচন্ড ধারানো, অনেক দাঁড়ালো। ভাইয়া হ্যাঁ আইফোন 12 প্রো ম্যাক্স না এটা 11 প্রো ম্যাক্স। ও আচ্ছা সরি এই জায়গাটি যেহেতু হ্যাঁ তুষার ভাই আসো আসো আসো। ধাক্কা দাও ধাক্কা দাও ধাক্কা দাও। তো এখন আমরা গাছ কাটা ছড়া আর্মি ক্যাম্প, সেখানে রিপোর্টিং করতে হয়। তো এখানে আমরা রিপোর্ট করছি। রিপোর্টে আসলে ন্যাশনাল আইডি কার্ডটা জমা দিতে হয়। আমাদের গন্তব্য হচ্ছে এখন বিলাইছড়ি। সবাই আসলে বিধ্বস্ত, আর এই সময়ে যে ভিডিও করতেছি রীতিমতো হচ্ছে সাউন্ডের সাথে যুদ্ধ করে ভিডিও করতে হচ্ছে। মেঘের লুকোচুরি দেখা যাচ্ছে। পাহাড়ে আগুন লেগেছে। সে দূরের পাহাড়ে আসলে রোদের ঝলকানিতে চিকচিক করতেছে, এবং আমরা যে পথে যাচ্ছি সেটা মেঘে ছায়া। সব মিলিয়ে অসাধারণ একটা ভিউ, অসাধারণ একটা পরিবেশ। হাসপাতাল ঘাটে খাওয়া দাওয়া করলাম, কি বলেন আমাদের বলতেন আমি দিতাম বেশি না খাওয়া মানে ফারুয়া যাইব কিন্তু পরে সরা যাইব। আজ একটু শরীর খারাপ আছে, জানি না হারা যায়। আমার মনে হয় আজকে যে পানি দেখছে সব দুধ পানি যাবে।
ছিল মনে হয় না ছিল এইটা কোনো জ্বরই না এখন যে জ্বর ওরা দেখছে মানে দুপুরে যে জ্বর ও পানি দিছে মানুষ আপনি যদি জোরে কাপড়ে যান এখন তো ডেঙ্গু সিজন না ডর লাগে তো